খালা, আজকে তোমাকে অনেকগুলো পেঁয়াজ কেটে গুছিয়ে দিতে হবে, কারণ অনেকগুলো মাংস রান্না করব, বাসায় গেস্ট আসবে। সাধারণত মাংস রান্না করার ক্ষেত্রে বেশিরভাগই তাই হয়, কিন্তু এমনটা নাও হতে পারে, উল্টোটাও হতে পারে। আজকের মাংসটা আমি রান্না করব সম্পূর্ণ পেঁয়াজ এবং তেল ছাড়া। মাংসগুলো যেহেতু আমার ডিপ ফ্রিজে সংরক্ষিত ছিল, আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে সবশেষে আবার ফুটন্ত গরম পানিতে ধুয়ে নিচ্ছি। আমি বরাবর ডিপ ফ্রিজে রাখা মাংস এভাবেই ধুয়ে নিই। মাংসগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আমি একটু বেশি করেই দিচ্ছি, কারণ মাংসটা আমি ঝাল ঝাল করে রান্না করব। পেঁয়াজ আর তেল যেহেতু দিচ্ছি না, এই রেসিপিটা একটু ঝাল করে রান্না করতে হবে। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবং তারপর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা। দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এবং দিচ্ছি কিছু গরম মশলা, যেমন লং, এলাচ, গোলমরিচ, তেজপাতা, দারচিনি। সব একসাথে করে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি, এবং মাখানোর পর আমি এটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা টক দই। এখন মাংসগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, এবং কষাতে কষাতে মাংসের গাট থেকেই তেল ছেড়ে দিবে। ওই তেলে আমি মাংসটা রান্না করে নিব। যদি নরম খেতে চাও তাহলে পানি অ্যাড করে আরেকটু নরম করে নিলেই হবে। আর কেউ যদি শক্ত খেতে চাও তাহলে পানি অ্যাড না করলেও হবে। নামানোর আগ দিয়ে দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন, আর দিচ্ছি কিছু গরম মশলা। এবার নামিয়ে নিব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। চেষ্টা করবে বন্ধুরা তোমরা মাংসটা এইভাবে মাখো মাখো করে রান্না করার। এই মাংসটা ঝোল ভালো লাগবে না। এইভাবে মাখো মাখো করে রান্না করলে বেশি খেতে টেস্টি হবে। আর একবার বাসায় অন্ততপক্ষে ট্রাই করে দেখো, এইভাবে পেঁয়াজ এবং তেল ছাড়া মাংসটা রান্না করে কত লোভনীয় এবং কত যে টেস্টি খেতে। এটা একটা অন্যরকম টেস্ট আসে। একবার খেলেই তোমরা বুঝতে পারবে। সবাই সুস্থতা কামনা করছি, সবাই ভালো থেকো। আমার জন্য বেশি করে দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।